সুপ্রভাত, সূর্যদেবকে দর্শন করি। আজকে দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে। দেখো যা রোদটা দেখো, বাপরে বাপ, কি রোদ, কি রোদ! মনে হচ্ছে যেন পুড়ে যাবো একদম, জানো তো। রোদ উঠলে হয় বলো তো, সকাল সকাল গুড মর্নিং। তো কি রোদ দেখো, বেরিয়ে একদম কি তপতপে রোদ। উফ বাপরে, কি গরম লাগছে। কদিন ধরে এত বৃষ্টি বৃষ্টি পেয়েছি না, রোদটা যেন একটু বেশি গায়ে লাগছে, তাই না বলো? এই দেখো, আজকে চা খেতে চলে এসেছি আবার। চা খেয়ে তারপরে যাবো, গলাটা ব্যথা ব্যথা লাগছে সেই জন্য। দিদি ঝাড় দিচ্ছে, যার জন্য আমি একবার এখানে বসছি একবার ওখানে বসছি। তো যাই হোক, ফাইনালি ওর ঝাড় দেওয়া হয়ে গেছে দিদিটা। আমি আবার এদিকে চলেছি, এদিকে বসলে একটু হাওয়া পাই। আর ওদিকটা তো হাওয়া থাকে না ভেতরে, এদিকটা পুরো ভেতরে হাওয়া থাকে, এইটা একটু হাওয়া পাওয়া যায়, ওই জন্য বাইরেটায় বসি। দেখো কি সুন্দর সুন্দর, জাস্ট আকাশটা দেখো, নীল আকাশ, কি সুন্দর রং। ওয়াও, জাস্ট ওয়াও, দেখো ভালো লাগছে আকাশটা। ফাইনালি আমার চা এসে গেছে। আমি বললাম ভাই তোকে আর ফোটাতে হবে না, তাড়াতাড়ি দিয়ে দিই। তাই জন্য যে চায়ের কাটা দেখালাম সাদা সাদা, বললো আরও ফোটায় চাটা। সো যাই হোক বাবা, এই চাটাই তো খাই আগে, দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে। সানডে না, যে চা নিয়ে আয়েস করে খেতে পারবো, তাড়াতাড়ি চা খেতে আবার বাড়ি পালাতে হবে, তাই না? দেখো কি সুন্দর, কি সুন্দর। গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। দেখো সায়েন্স সিটিতে সেদিনকে তোমাদের সূর্যমুখী ফুল দেখিয়েছিলাম, আর আজকে দেখো সব এই ফুলগুলো হয়ে আছে। এগুলো নিশ্চয়ই পদ্ম ফুলই। কি ভালো লাগছে দেখতে, কি বিউটিফুল। দেখো, দেখে জাস্ট লোভ সামলাতে পারলাম না, ছবিটা না তুলে পারলাম না। দেখো কত বড় জলাশয়, সুন্দর না? লোটে মাছ আছে কিন্তু সরু সরু। আমি লোটা মাছ নিতে এসেছি রে ভাই। ভালো হবে তো, দেখ কিরম লাল লাল হয়ে গেছে। না আমি ধরছি না, তুই 1 কেজি দে, ভালো দেখে। যে আমার মেয়ে খেতে চেয়েছে বলে আমি নিতে এসেছি, বন্ধ হলে কিন্তু খাবে না ভাই। 1 কেজি দিবি ভাই? হ্যাঁ, ডিমান্ড, সেই জন্য লোটা মাছ নিতে চলে এসেছি। সুরমা, চিংড়ি, গোগো মাছ। মাছটা ধরুন। পুরি মাছটাও নিলাম, ভালোবাসি মাছগুলো। হ্যাঁ, আরে রেখে দে, কত ফ্রিজে মাছ আমার জানো। সুরমাই মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো নিয়ে যাচ্ছি। এই মাছটা দারুণ মাছ, 400 টাকা নেবো কিনা ভাবছি, কি করবো বুঝতে পারছি না। মাছটা প্রচণ্ডই লোভ হচ্ছে, আর আমি মাছ দেখলে আর থাকতে পারি না। মাছ কিনলাম, হ্যাঁ ও তো বলবেই ভালো করে যে মাছটা নিলাম 2 কিলো 100, এটাকে 700 টাকা দাম একটুখানি মাছের, কোনো মানে আছে? 700 না 600, 600 টাকা, কোনো মানে আছে এত দাম দিয়ে মাছ কেনা? লেজাটা কত চিড়ে কাটবি ভাই, একটা আগে বার কর। হ্যাঁ খুব ভালো মাছ, খুবই ভালো, এরই কাটা। লেজা খেতে আমি অনেক কিছু বানাবো, দই কাতলা, মাছের কালিয়া। হ্যাঁ, এই মাছগুলো ওরমই খেতে হবে, দই কাতলা, মাছের কালিয়া, এইসব খেতে হবে এই মাছটা দিয়ে। হ্যাঁ 3, দেখ 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 ভাই, তুই মাঝখান দিয়ে চিড়ে কাট, অনেক বড় হয়ে। না না না, এটা আগে বার কর, 1 পিস বার কর। হ্যাঁ 4টে কর, ফুলবে। কাতলা না রুই ভাই এটা? তাহলে তো ফুলবে মাছ, ঠিক আছে। হ্যাঁ এরম কাট, হ্যাঁ এইটা দিয়ে। হ্যাঁ একটা আগে বার করে দে ভাই, একটা বার করে দে, আমার মেয়ে ভালোবাসে তো ওই জন্য। হ্যাঁ দিয়ে দে, ওটা লম্বাই বার কর। হ্যাঁ পেটি খেতে ভালোবাসি তো। আরেকটা কাটতে হবে ভাই, ওখানে আছে কোটা। না আগে একটা ছোট বার কর। দেখো সঞ্জয় গল্প করছে, কালকে রাস্তা থেকে কত টাকা পেয়েছো?
890 টাকা কালকে ও পেয়েছে রাস্তা দিয়ে, ঠিক আছে? সেটার গল্প আমাকে এসে বলতে, একটা তবিলে করে পড়েছিল রাস্তায়, 890 টাকা পেয়েছে। তার মধ্যে কিছু পয়সা গরিবদের খাইয়ে টাইয়ে দিয়েছে, আমি যেটাকে বলেছিলাম ফোন করে। ও করেছে, এটা ও করে, এটা আমাদের মধ্যে সত্যি আছে, ও করেছে। তো এইটারই গল্প এখন এই সময় করছে। এই যে ধনে পাতা নিয়ে এসেছি, এইটা ওর থেকে ভালো কেউ কাটতে পারে না, তাই ওকে বললাম তুমি প্লিজ এটা ধুয়ে একটু কেটে দাও, ব্যাস, আর কিছু করে দিতে হবে না। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আমার দুজনের চাও খাওয়া হয়ে গেছে, আর অনেক লেট হয়ে গেছে আসতে, মাছ ফাছ কিনতে কিনতে। আর এই দেখো আগের এই সুরমা মাছটা ছিল, এই সুরমা মাছটা আজকে ঝাল করবো, আরেকটা মাছ বানাবো সানার ফেভারিটের, সব তোমাদের দেখাচ্ছি। চলো আগে এই মাছগুলো তো ভাজি। এই যে এখানে একটা মাছ ভেজে নিয়েছি, আর এই যে একটা মাছ ভাজা হচ্ছে, এরপরে এটাকে ঝাল করবো। এদিকে দেখি জানো অনেক রকমেরই মাছ কিনেছি, আগে এই মাছটা ধুয়ে নেবো, কারণ ওই মাছটা হয়ে গেলে এই মাছটা বসিয়ে দেবো। এই জন্য লোটে মাছ মোটা মোটা আছে, দেখো মাছটা ভালো করে ধুয়ে নিই, এটাকে রান্না করবো। মশলা মাছটা ভালো করে কষা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু এলাকি দিয়ে কষে নিই, তারপর আমার হাত দিয়ে যে কেন ফোন পড়ে যায় বারবার, কি জানি, হাতে জোর নেই। মাছে এখানে জলও দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হোক, চাপা দিয়ে আমার ভালোবাসা ছড়িয়ে দেবো, ধনে পাতা, অনেকটা ভালোবাসা। একটু এইসব মাছে ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে। মাছটা হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। সুরমা মাছের ঝাল এখানে রেডি হয়ে গেছে। এবার বোমলা মাছগুলো রাখবো। এই যে কড়াতেই প্রথমে কোনো তেল দিইনি, এমনি ফুল শুধু কড়া, মানে বোমলা মাছগুলো দিয়ে দিয়েছি। 3টে বড় বড় পেঁয়াজ কেটেছি, দিয়েছি। নুন একটু কমই দেবো, নুন লাগলে আবার পরে দেবো না, বোমলা মাছ একটুতেই না নুন হয়ে যায়। রসুন আর পেঁয়াজটা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু সর্ষের তেল। এখন বেশি দেবো না, অল্পই দেবো। চলো এটাকে এখন হতে দিয়ে একটু রসুন আর কাঁচা লঙ্কা কেটে আসি, এসে আবার দিচ্ছি এর মধ্যে। ততক্ষণ এটা হোক, এর মধ্যে দিয়ে এখন প্রচুর জল বেরোবে। অভ্যাস কিছু না কিছু ভুলে যাবে। দেখো বেরিয়ে এসে সাইকেল রেখে এবার গেছে পেন আনতে, মানে কি বলবো, কিছু একটাও ভুলবেই, বেরিয়ে আবার ওকে আনতে যেতেই হবে। মশাই রোজ কিছু না কিছু একটা ভুলবেই, বলো, সেটার জন্য ওকে আবার রিটার্ন ঘরে যাবে, গিয়ে আবার সেটা নেবে, দিয়ে তারপরে আসবে। এখানে দেখো অনেকটা রসুন কুচিয়ে নিয়েছি, আর অনেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে খুলে দেখা যাক যে এটার কি পরিস্থিতি। দেখবে কি কত জল বেরিয়েছে, এই দেখো, দেখেছো কি পরিমাণ জল বেরিয়েছে। এখন লোটে মাছ থেকে প্রচণ্ড জল বেরোচ্ছে। চলো এবার এগুলোও দিয়ে দিই। আচ্ছা তোমরা লোটে মাছকে কী নামে রাখো? আমরা অনেকেই লোটে মাছকে বোমলা মাছ বলে, কেউ নিয়ারে মাছ বলে, কেউ লোটে মাছ বলে। তোমরা কী নামে রাখো? তোমরা কী নামে জানো প্লিজ একটু কমেন্ট করে বলো। আমি তো বোমলা মাছই বলে ফেলি, আমার বোমলা মাছটাই সচরাচর আমি বলি। তোমরা কী নামে বলো বোমলা মাছ, লোটে মাছকে একটু জানিও প্লিজ, ওকে? আর এই মাছটা চাপা দেবো না, এবার এইভাবেই জল বেরোতে থাকবে, নিজে নিজেই জল শুকাবে। দেখো আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো চলো দেখা যাক। এরপর আমি টমেটো দিই না, আমি এভাবেই বানাই। দেখিয়েছিলে আজকে আমি কী কী মাছ কিনেছি। লোটে মাছ তো ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে কাতলা মাছ নেব। দেখো কাতলা মাছ খুব ভালো না কাতলা মাছটা, দেখো কি অনেকদিন পর এরকম রেয়াজি মাছ কিনেছি। ছানা খুব ভালোবাসে। কি তেল দেখো খালি মাছটা, দেখো যেন মনে হচ্ছে একটা, দেখো যেন মনে হচ্ছে একটা মটনের পিস, তাই না? দেখো মাছগুলো কি অনেক বড় মাছ, ওই লেজাটুকুই ভাবো না, ওই লেজাটুকুরই ওজন হয়ে গেছে 2 কিলো 200, ভাবতে পারো।
তো কত বড় মাছ জাস্ট দেখো পুঁটিগুলো, বাপরে। মাছটা এখানে ধুয়ে নিয়েছি, দেখো কি ভালো মাছটা, দেখো না মাথাটা লেজটা দেখো না। আমার মা ভীষণ ভালোবাসে এই মাছ খেতে। তো মায়ের তো এখন অম্বাবচি চলছে, মায়ের অম্বাবচি হয়ে গেলেই রেখে দেবো, মাকে শুক্রবারের দিনকে পাঠিয়ে দেবো মাছ। দেখা যাক, খুব ভালো মাছটা পেয়েছি, দেখো ভালো না মাছটা বলো। মানে আমার ওই কমলা মাছ চলছে, নেড়ে দিয়েছি, জলটা একটু আস্তে আস্তে শুকাক, জোরেই করে দিয়েছি গ্যাসটা এখন, দেখো। তো আস্তে আস্তে জলটা শুকাক, কাঁচা লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা দেবো না, দেখা যাক লাস্ট পর্যন্ত। আমি টমেটো তো দিন আগেই বললাম। চলো হোক মাছটা। মাছ এই যে ছুঁড়ি মাছ, এই মাছটা আমারই মেয়েরই খুবই ফেভারিট, এই জন্য এই মাছগুলো আজকে পেয়েছি সব নিয়ে। যে একটা নিচ্ছিলাম জোর করে, দেখো দুটো দিয়ে দিই, এটা রাখবো আমি জানি না। দেখবে ফ্রিজের অবস্থা, দেখো ফ্রিজের অবস্থা দেখো মাছে। রুই মাছ দেখো পুরো ভরে গেছে, এটা চিংড়ি মাছ আছে, এটা ইলিশ মাছ আছে, এখানে মাছের মাথা আছে, তেলাপিয়া মাছ আছে, এখানে মাছের তেল আছে, ভেতরে মাছের ডিম রয়েছে, ডিফ্রোজও করতে হবে। দেখো বরফ জমে গেছে, আমার তো সিঙ্গেল ডোর ফ্রিজ, দেখো আমার ফ্রিজের অবস্থাটা। এবার আমি কোথায় ছুরি মাছটা রাখবো ভাবো। চলো ওদের এবার একটু তেল দিই, এতে একটু তেল রসুন পেঁয়াজ বেশি লাগে। হয়ে গেছে, একটু এরম এরমই নামাবো, খুব ঝুড়ো ঝুড়ো করবো না। একটু ধনে পাতা দিতে হবে, যত ধনে পাতা দেওয়া হবে তত টেস্ট। এই যে আমার সানা ম্যাডাম, আমার পাগলি আজকে রিলস করার মুডে রয়েছে, বাইরে দৌড়ে দৌড়ে যাচ্ছে, রিলস বানাচ্ছে, আর ঘরে এসে আমাকে দেখাচ্ছে ছবি তুলতে ছোটো ছোটো ভিডিও। খুব সুন্দর সুন্দর একটা ছবি দেখা সানা, এখানে সানা ছবি তুলেছে, কি সুন্দর একটা ছবি। যে হাসির ছবিটা দেখাবো আমি, যেটা হাসছিলিস, দেখো দেখাবে সানা, দেখো ছবিটা, দেখ দাঁড়া আসছে না ঠিক দাঁড়া, হ্যাঁ এই দেখো কি সুন্দর হয়েছে না সানার ছবিটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে সানার ছবিটা জানিও, ঠিক আছে। এ দেখো কি সুন্দর তুলেছে সানার ছবিটা। তো যাই হোক, এই যে পাগলি আমার আজকে এই করছে। আর এখানে আমাদের লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি। এই যে ভাত, কালকে একটু মুগের ডাল রয়েছে, আজকে বানিয়েছি একটু সুরমাই মাছের ঝাল, এখানে হয়েছে যে সানার ফেভারিট লোটে মাছ মানে বোমলা মাছ, আর এখানে একটু চিকেন ছিল, ওটা ফ্রাই মতো, ওইটা গরম করে নিয়েছি, আর একটু চচ্চড়ি ছিল। তো সব মিলিয়ে আজকে আমাদের লাঞ্চটা দারুণ। আর সব ফেভারিট মাছ আমাদের দুজনেরই, এই মাছ দুটো বিশাল ফেভারিট, লোটে মাছ আর সুরমাই মাছ, তাই তো সানা? ফেভারিট তো, আমাদের দুজনেরই খুব ফেভারিট। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা তোমাদের লাঞ্চ টাঞ্চ সারো। বৃষ্টি পড়ছে, সকালে ভীষণ রোদ ছিল, এখন বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দেখা যাক কী হয় সারাদিন। মোমো পার্টি চল রে, কবে একটা ফ্রাই মোমো খেলাম না আমরা, এখানে স্যুপ, এখানে মোমো পার্টি হচ্ছে। গরম গরম আরো ভালো লাগে। খাও আমি খেয়েছি, খাও। একটা স্টিম একটা আর তাই খেয়েছি। ব্যাস।